দিব্য মহাযজ্ঞানুষ্ঠানের মাঝে যে সকল সাধুগুরু বৈষ্ণব, আমার ভক্তিমতী মায়েরা, আমার কৃষ্ণ ভক্ত বাবারা, তাই যে ভক্ত যেখানে যেভাবে বসে আছেন, যে ভক্ত যেখানে যেভাবে দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলার শ্রীযুগল চরণে এই অধম সর্বকনিষ্ঠ কীর্তনীয় মা শিখারানী রায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের থেকে আপনাদের শ্রীযুগল চরণে আমার অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। তাই ভক্তিমতী মায়েরা, আজ আমি এই আসরে দাঁড়িয়েছি কেন না, ভগবানের নাম গুণকীর্তন করবার জন্য, তাই তো মায়েরা। কিন্তু যার মধ্যে না আছে কৃষ্ণ প্রেম, না আছে কৃষ্ণ ভক্তি, যে জানে না ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, যে জানে না ভগবানকে কেমন করে ডাকতে হয়, যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই, যার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, সে কেমন করে ভগবানের নাম গুণকীর্তন গাইবে মা? তবে আপনাদের চরণের কৃপা যদি থাকে, আপনারা যদি আশীর্বাদ করেন ভক্তের কৃপায়, তবে হয়তো বলা সম্ভব মায়েরা। দেখুন মায়েরা, ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে সৃষ্টি হলো সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা। চতুর্মুখী তিনি নাম করেন, যার চার চারটি বদন। সে চতুর্মুখী নাম করেও ভগবানের নাম শেষ করতে পারলেন না মা। আর আমি তো নিমিত্ত মাত্র বাবা। কীর্তন করতে দাঁড়িয়েছি, কীর্তনের মাঝে অবশ্যই ভুল ত্রুটি রসাভাস হবে। নিজ সন্তানে জ্ঞানী, নিজ ভগ্নী মনে করি আমার সকল অপরাধ ক্ষমা করে আপনাদের শ্রীযুগল চরণে আমাকে আশ্রয় দেবে। তাই এখন যে লীলা আস্বাদন করবার বিষয়, সেটি হলো আমার রাধা গোবিন্দের জাগরণ রসোদ্গার লীলা। নিতাই গৌর হরি 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 তাই মায়েরা চলুন, লীলায় যাবার আগে আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। তাই সকলের চরণে আবার আমার অনন্ত অনন্ত ধন্যবাদ। জয় জয় গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরে